এই যে রাস্তা বন্ধ করে তারা অবরোধ করছেন, অনেকক্ষণ ধরেই তারা এই রাস্তাটি অবরোধ করার চেষ্টা করছিলেন। আমরা সেখানে দেখছিলাম সেনাবাহিনীর সদস্য যারা আছে তারাও সেই রাস্তাটি যেন অবরোধ করতে না পারে, অর্থাৎ যেহেতু এখন অফিস ছুটি হয়েছে অনেক আগে, অর্থাৎ জনদুর্ভোগ যেন তৈরি না হয় সেজন্য তারাও চেষ্টা করছিলেন রাস্তাটিকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেভাবে তারা চেষ্টা করছিলেন। কিন্তু আমরা এখনও দেখছি যে স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী আছেন তারা কয়েকভাবে ভাগ হয়ে তারা এই রাস্তাটি অর্থাৎ এই সার্ক ফোয়ারের মুখটিকে তারা অবরোধ করার চেষ্টা করছেন। আমরা দেখছি তাদেরকে অর্থাৎ যারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। ইতিমধ্যেই সেই রাস্তাটিকে তারা সচল করার জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন, অর্থাৎ তাদেরকে সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা দেখছি যে যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে একটু আগেও, এবং আমরা দেখছি বিক্ষিপ্তভাবে অন্যান্য নেতাকর্মী যারা আছেন তারা চেষ্টা করছেন এই রাস্তাটিকে অবরোধ করার জন্য, অর্থাৎ কোনোভাবেই যেন যানবাহন চলাচল করতে না পারে। তারা যে স্লোগানটি দিচ্ছিল যে প্রায়ই হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলি করছে, এই যে অর্থাৎ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন তাদের দলীয় নেতাকর্মীদের উপর এরকম হামলা, তারা বলছেন এটি প্রশাসনের ব্যর্থতার কারণেই হচ্ছে। আমরা দেখছি যে সেনাবাহিনী চেষ্টা করছেন অর্থাৎ এই রাস্তাটি যারা অবরোধ করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তারা অর্থাৎ এক ধরনের হচ্ছে যে যারা বিএনপি নেতাকর্মী বা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা আছেন তারা এই রাস্তাটিকে অবরোধ করার চেষ্টা করছেন, অপরপক্ষে সেনাবাহিনী চেষ্টা করছেন রাস্তাটিকে স্বাভাবিক করার জন্য। এবং আমরা দেখছি যে একটি পাশ ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর একটি অংশ তারা হচ্ছে অর্থাৎ সার্ক ফোয়ারের যে পশ্চিম পাশের মোড়টি আছে সেই জায়গায় তারা দাঁড়িয়েছেন, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু যান চলাচল অনেকটা বন্ধ। এবং আমরা দেখছি যে আরেকটি অংশ তারা আবারও রাস্তার মাঝখানে চলে এসেছে, এবং সেই অংশটি আমি আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো যে ইতিমধ্যেই সেনাবাহিনী এই জায়গাটিকে বারবার স্বাভাবিক রাখার যখন চেষ্টা করছেন তখন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু তারা বারবারই চেষ্টা করছেন এই রাস্তাটিকে অবরোধ করার জন্য। এবং আমরা দেখছি যে তারা কয়েক ভাগে ইতিমধ্যেই বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে যে 6টি মোড় আছে এই 6টি মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং যানবাহন চলাচল কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ তারা যে এই রাস্তাটি অবরোধ করে যে তারা বিক্ষোভ করতে চাচ্ছিল সেই বিক্ষোভটিকে তারা ঠেলে দিয়ে অর্থাৎ যানবাহন চলাচলের জন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা।